হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো অসাধারণ একটা রেসিপি, যেটা কচুরমুখী দিয়ে তৈরি করা হবে। কচুরমুখীটা সবাই পারফেক্টভাবে রান্না করতে পারে না, অনেক সময় গলে যায় এবং ঝোলটা ঘন হয়ে যায়। আজকে আমি দেখাবো পারফেক্টভাবে কীভাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায়, যেটা একবার খেলে আপনার বারবারই খেতে ইচ্ছে করবে। তো চলুন দেখিনি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। এর জন্য আমি এখানে হাফ কেজি কচুরমুখী নিয়েছি। কচুরমুখীগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নেব। এই কচুরমুখীকে কিন্তু অনেকেই গাঠি কচু বলে থাকে। তো এটাকে খুব সাবধানে সিদ্ধ করতে হবে, যাতে বেশি নরম না হয়ে যায়। অনেকে এটা ছুলে রান্না করে, কিন্তু আমার কাছে এটা সিদ্ধ করে রান্না করলে ভালো লাগে বেশি, তাই আমি এভাবেই রান্না করি। তো কচুরমুখীটাকে সিদ্ধ দিলে কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নাহলে এক পিঠ সিদ্ধ হয়ে যাবে, অন্য পিঠটা কাঁচা থাকবে। এই যে আমার কচুরমুখীটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাঝখানে এভাবে কেটে দেব, তা না হলে কিন্তু মশলাটা ভিতরে ঢুকবে না। সবগুলো কচুরমুখীকেই আমি এভাবে মাছ বরাবর কেটে নেব। যেগুলো খুব সাইজের ছোট হয় এগুলো কাটার দরকার হয় না, কিন্তু একটু বড় বড় সাইজের কচুরমুখীগুলো কেটে নিতে হয়। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। কচুরমুখীগুলো যখন সিদ্ধ করবে তখন কিন্তু সাবধানে করতে হবে, বেশি সিদ্ধ না হয়ে যায়, একদম পারফেক্টভাবে সিদ্ধ করতে হবে। তো এখন আমি মাছগুলোকে কিন্তু এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে, তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি কিন্তু হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। অনেকে কাঁচাও ব্যবহার করে, যার যেমন খুশি তেমনই এখানে ব্যবহার করতে পারবেন। আমি একটু হালকা করে ভেজে নিলাম, তাহলে আমার কাছে ভালো লাগে। বেশি কড়া করে ভাজলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটাকে ভেজে নেবেন, বা কাঁচা যেভাবে হোক দিয়ে দিবেন। আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন মাছ ভাজার এই তেলে আমি গোটা জিরে দিয়ে দেব, সামান্য গোটা জিরা। জিরাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়েও আমি হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি এই জলে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে তেলটা উঠে আসে। এভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে তেলটা উঠে এসেছে। এবার কেটে রাখা যে কাঠি কচু বা কচুরমুখী, এগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। আর এখানে ভেজে রাখা যে মাছগুলো, এগুলো দিয়ে দিব, কারণ কচুরমুখীটা সিদ্ধ, মাছটাও ভাজা, এই জন্য আমি একসাথেই দুটো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব, যতক্ষণ ঝোলটা ফুটে না ওঠে ভালো মতো।
এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন ঢাকনাটা আমি খুলে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দেব। চুলার জাল মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়ে ঝোলটা এই যে পারফেক্ট ভাবে যখন ঝোলটা হয়ে যাবে, অর্থাৎ আমি যে পরিমাণ ঝোল রাখতে চাই সেই পর্যায়ে যখন হয়ে যাবে, তখনই এই কচুরমুখির তরকারিটা আমি নামিয়ে নেব। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয়, একবার খেলেই আপনাদের এটা বারবারই খেতে মন চাইবে। এখন আমি চুলার জালটা নিভিয়ে দিলাম। এখন আমি পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছে। দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে ভীষণ মজাদার। আশা করি রেসিপিটিতে আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়ার নতুন রেসিপিগুলো সবচেয়ে প্রথমে আপনারা দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।